হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আচ্ছা, সপ্তাহের কোনো একটা দিনে যদি সকাল 8:30টার সময় ঘুম থেকে ওঠা যায়, আর ঘুম থেকে উঠেই যদি এত সুন্দর একটা ব্রেকফাস্ট পাওয়া যায় হাতের সামনে, তাহলে তোমাদের কেমন লাগবে? খুব ভালো লাগবে, তাই না? আমার দিনটাও কিন্তু আজকে খুব ভালো একটা দিন ছিল। মানে সকালটা দারুণভাবে শুরু হলো। সকালে ঘুম থেকে উঠলাম 8:30টায়, আর ঘুম থেকে উঠেই দেখি চোখের সামনে এত সুন্দর একটা ব্রেকফাস্ট। দিনটা ভালো না হয়ে আর উপায় আছে বলো? যদিও ব্রেকফাস্টগুলো কেনা, চাটা বাড়িতে বানানো হয়েছিল, কিন্তু সকাল সকাল বাজারে গিয়ে হাজব্যান্ড আমার জন্য কচুরি, নিমকি আর একটু আলু দিয়ে পাতলা করে ছোলার ডাল কিনে নিয়ে এসেছিলো। আচ্ছা, সবসময় তো আমরা বাড়িতে বানিয়ে খাই, মাঝে মাঝে যদি এরকম একটা পাওয়া যায় সপ্তাহের অন্তত একটা দিন, তাহলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়, তাই না? আর দেখো, এদিকে ভিজিয়ে রেখেছিলাম আমসত্ত্ব। তো তোমরা তো বুঝতেই পারছো আজকে নিশ্চয়ই স্পেশাল কিছু আছে, একটু স্পেশাল রান্নাবান্না হচ্ছে। যদিও আমার বাড়িতে স্পেশাল কিছু না হলেও মাঝে মাঝে এরকম রান্নাবান্না হয়, কারণ 2-3 দিন আগেই আমি আবার ফ্রাইড রাইস, জিরা রাইস, চিলি চিকেন এরকম কিছু বানিয়েছিলাম। সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো আবারও বানাচ্ছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তার কারণ আজকে আমার জীবনের একটা স্পেশাল দিন। আমার জীবন থেকে আরেকটা বছর বেড়ে গেল, মানে আমি আর 1 বছর বেশি বয়স্ক হয়ে গেলাম, বুড়ি হয়ে গেলাম বলতে পারো। তো যাই হোক, আজকে আমার জন্মদিন, তোমরা হয়তো বুঝতে পেরেছো। আর দেখো, সেই জন্য চলে এসেছিলাম রান্নাঘরে। আর আজকের রান্নাবান্নাগুলো আমিই করছি, যদিও হাজব্যান্ড করতে চেয়েছিল, কিন্তু আমি ভাবলাম যে না, আমি করে ফেলি। তার কারণ তার আজকে সারাদিন অফিসে প্রচণ্ড চাপ ছিল, খুব ধকল গেছে। সেই জন্য আমি বললাম থাক, তুমি রেস্ট নাও, আমিই করি। তার কারণে সারাদিন অফিসে এত কাজকর্ম করে আসার পর বাড়িতে এসে সে রান্না করুক, এটা দেখতে ঠিক ভালো লাগে না, তাই না? যতই আমার জন্মদিন হোক, তবুও সারাদিন তো বাইরে থাকে কম। তো বাড়িতেই এই ছোট্ট করে একটু রান্নাবান্নার আয়োজন, তবুও তার অনুরোধেই আমার তেমন কোনো ইচ্ছে আজকে একদমই ছিল না, সত্যি কথা বলতে। আর বাইরের খাবার খাওয়া তো একদমই বারণ এখন কিছুদিন, যেহেতু ফুড পয়জনিং হয়েছে। দেখো, তবুও সকাল সকাল উঠেই কিন্তু বাইরের একটা টিফিন করা হয়ে গেল। তো সেই জন্য ভাবলাম বাকি আজকে আর কিচ্ছু খাবো না বাইরের। সেই জন্য ওকেও বারণ করা হয়েছে যাতে আজকে বাইরে থেকে কিচ্ছু না আনা হয়। আর অফিস থেকে ফেরার পর দেখো, ওকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, তার কারণ আজকে সত্যি ওর ভীষণ চাপ ছিল অফিসে। সেই জন্য ভাবলাম একটা ডিম সেদ্ধ করে দিই। আর তারপরে রাতের বেলা সুন্দর করে আস্তে আস্তে রান্নাটা হলে দুজন মিলে একটু মুভি দেখতে দেখতে, দুজন বললে ভুল হবে, 3জন মিলে ভালো করে একটু আরাম করে খাবো। আর এদিকে দেখো, কথা বলতে বলতে চাটনিটাও কিন্তু হয়ে গেছে, আর ওইদিকে দেখো ফ্রাইড রাইসের চালটাও কিন্তু ফুটে গেছে। এবার কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ঝটপট রান্নাবান্নাটা করে নিই। আর এদিকে যে তোমরা রান্নাবান্নার ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাতের বেলার, কারণ ওই যে বললাম এই বছরের জন্মদিনটা পড়েছে ওয়ার্কিং ডেতে। আর আজকের দিনটা ছিল ওর জন্য প্রচণ্ড ব্যস্ত একটা দিন। আর সেই জন্যই এই যে ছোট্ট একটু আয়োজন, এটা কিন্তু রাতের বেলাতেই করা হচ্ছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে গাছটা আমি কাটছি, এটা কিন্তু রসুন গাছ। আগে আমি কখনো দেখিনি, আজকেই ফার্স্ট টাইম দেখলাম। ও স্পেশালি নিয়ে এসেছিলো ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। তো এই যে আজকে হবে একটু এগ ফ্রাইড রাইস, সেই জন্য দেখো একটু এগও ভেজে নিচ্ছিলাম। তো বিয়ের পর প্রথম একটা বছরই আমি শ্বশুরবাড়িতে থাকার সুযোগ পেয়েছিলাম। আর বিয়ের পর আমি প্রথম একটা মাস, একটু ভুল বললাম, বছর নয় মাস, একটা মাস আমি শ্বশুরবাড়িতে থাকার সুযোগ পেয়েছিলাম। আর সেই মাসেই পড়েছিল আমার বার্থডেটা। তো সেই বছর হাজব্যান্ড খুব সুন্দরভাবে অনেক কিছু রান্না করেছিল আমার জন্য নিজের হাতে। আর আমার বাবা মাকে ইনভাইট করেছিল, আমার বাবা মা এসেছিলো। তো শ্বশুর শাশুড়ি, বাবা মা সবাই মিলে খুব সুন্দর করে বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। আর বার্থডের পরেই আমরা চলে এসেছিলাম কলকাতাতে। তো সেই দিনটা আজকে খুব মনে পড়ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, যেহেতু আমার ফুড পয়জনিং হয়েছিল বোলপুর থেকেই, তো ফুড পয়জনিং নিয়েই যেহেতু এখানে এসেছি, তো আসার পর থেকেও শরীরটা এখনও ঠিক হয়নি, এখনও আমার ওষুধ চলছে। আর ডাক্তার পুরোপুরি বারণ করে দিয়েছে কিছুদিন বাইরের খাবার না খেতে। তো সেই জন্য আমিও বরকে বলে দিয়েছি যাতে আজকে বাইরে থেকে কোনো রকম কোনো খাবার না আনা হয়, এমনকি কেকও যাতে না আনা হয়, কারণ শরীরটা সত্যিই খারাপ। আর আমার যদি কিছু হয় তাহলে অর্ককে এখন এখানে কে দেখবে? তো সেই জন্য এখন কিছুদিন বাইরের খাবারটা না খাওয়াই ভালো। আমি ওকে বারণ করে দিলাম যে কেকও আজকে প্লিজ এনো না, আমি একটু ঠিক হয়ে যাই, তারপরে এগুলো ভেবে দেখা যাবে। তো সেই জন্যই এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিনকার পুরনো, কারণ আমার বার্থডেটা অনেক দিন হয়েছে চলে গেছে।
তো এখন শরীরটা একটু ঠিক আছে, সেই জন্য ভাবলাম ভিডিওটা আপলোড করা যাক। আর এই ভিডিওটা আপলোড করলে এরপরও একটা ভিডিও কিন্তু এসেই যায়, তার কারণ শরীর ঠিক হওয়ার পর হাজব্যান্ড বলেছিল আমাকে খুব ভালো একটা জায়গাতে নিয়ে যাবে বার্থডে সেলিব্রেশন করার জন্য, আর সেখানে ও নিয়েও গেছিলো। তো সেই ভিডিওটা আমি চেয়েছিলাম এই ভিডিওটার পরপর তোমাদের সাথে শেয়ার করতে, সেই জন্য এতদিন এই ভিডিওটাও আমি শেয়ার করিনি। তো যাই হোক, এই ভিডিওটার পরপরই হয়তো আমি আমার বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা শেয়ার করব, তোমরা সবাই ওয়েট করো। আর এদিকে দেখো কথা বলতে বলতে রান্নাবান্না তো হয়েই গেছে, তো আমি এখন খাবারগুলো সুন্দর করে বেড়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়া তো দেখাবো না, তার কারণ সুন্দর করে 3 জন মিলে মুভি দেখতে দেখতে একটু আরাম করে খাবো। আর একটা জিনিস বাদ হয়ে গেছে, সেটা হচ্ছে হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে আমার জন্য সুন্দর একটা জিনিস নিয়ে এসেছিলো জন্মদিন উপলক্ষে। তো সেটা তোমাদেরকে দেখানো হলো না, সেই জন্য আমি ভিডিওর লাস্টে এটা আমি অ্যাড করে দিলাম, তোমরা দেখে নিও। আর এদিকে দেখো আমার চিলি চিকেন, ফ্রাইড রাইস আর চাটনিটা ঠিক দেখতে এই রকম হয়েছে। আর তো যাই হোক, আজকে চিলি চিকেনটা একটু কম ঝাল দিয়ে বানানোর চেষ্টা করেছি। আমি জানি না কতটা কি খেতে পারবো, থালে তো বেড়ে নিয়েছি, কিন্তু মনে হয় না এতটা খেতে পারবো, তার কারণ শরীরটা খুব খারাপ, ওই যে বললাম ফুড পয়জনিং হয়েছে। আর এই যেটা বলছিলাম যে ও অফিস থেকে ফেরার পথে কিন্তু আমাকে উইশ করার জন্য সুন্দর একটা ফুলের তোড়া আর একটা চকলেট নিয়ে এসেছিলো, কারণ আমি চকলেট খেতে খুব ভালোবাসি। আর ও বলছিল যে ছোট্ট একটা কেক নিয়ে যাই, কিন্তু আমি সত্যি কথা সাহস পেলাম না, কারণ আমার যদি কিছু হয়ে যায় এখানে অর্ককে দেখার কেউ নেই। আর এদিকে দেখো ফুলের তোড়া থেকে ফুলগুলো বের করে সুন্দর করে আমি এইভাবে ফ্রিজের উপরে সাজিয়ে রাখলাম, তাতে ফুলগুলো একটু অনেক দিন টাটকা থাকবে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে সাজানোর পর দেখতে। তো তোমরা ওয়েট করো আমার নেক্সট ভিডিওর জন্য, আমার বার্থডে সেলিব্রেশনের ভিডিওটার জন্য, এরপরেই আমি আপলোড করব। ভালো থেকো, এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে পরে।